ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? ভাবছি সবাই ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমি তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের সোনার চেনটা, যেটা 2-3টে লক খুলে গেছিলো, সেটা ফাইনালি দোকান থেকে রিপেয়ারিং করে আনা হয়ে গেছে। তো দেখো, আমি ভীষণই হ্যাপি যেটা হয়ে গেছে ফাইনালি, কারণ এতই ছোটো ছিল যে কোথাও ঠিক হতো না। তো ফাইনালি একটা দোকান, যেটা আমাদের চেনা জানা, যেখান থেকে সোনার জিনিস কেনা হয়, তো প্রায় সময়ই সোনার জিনিস কিনি, সেখান থেকেই এটা ঠিক হলো। আর অনেক কমের মধ্যে হয়ে গেছে, কিন্তু সোনার পাতগুলো যেগুলো ছিঁড়ে গেছিলো দুটো, ওটাতে হয়নি, নতুন করে লাগাতে হচ্ছে, কারণ ওটা ভীষণই ছোটো। সোনার চেনটা একটু কাছ থেকে দেখো, এটার বিয়ের চেন অনেকটাই বড় আছে। আর আমাদের টোটাল 1500 টাকার মতন খরচা হলো, কারণ 4 জায়গায় ছিঁড়ে গেছিলো, 2 জায়গায় না। তো 1500 টাকার মধ্যে এটা হয়ে গেছে। তো আমি ভীষণ হ্যাপি, কারণ দেখো, একটা 60-70 হাজার টাকার জিনিসের জন্য আর একটা 1500 টাকা 2000 টাকা যে ঝুলিয়ে রাখা যাবে, এখন যা সোনার দাম, চেনটা নষ্ট হয়ে যাবে। এজন্য যেদিনই হয়েছে আমরা সেদিনই নিয়ে গেছি, কারণ আমরা কোনো জিনিস ফেলে রাখি না। এসব ক্ষেত্রে আমরা কোনো জিনিস ফেলে রাখি না। আর আমার হাজব্যান্ড তো কোনো জিনিস ফেলে রাখে না। যখন কিছু হয় ঘরে, আলমারির লকের প্রবলেম বা কিছু প্রবলেম, বা পাখির যেমনি কদিন আগে খুব সমস্যা হয়েছিল, বা লেগে প্রবলেম, তো ডাক্তার দেখানো হয়েছে, তো সমস্ত কিছুও করে রাখে। তো এটা ফাইনালি বিয়ের চেন। আর আমি আংটিটা যদি কখনো টাইম পাই তো তোমাদের সাথে বিয়ের আংটিটা শেয়ার করবো, কারণ ওটা সবসময় হাতে পরে থাকে। খুলে তো ও তো কোনো দিন ওটা খোলে না, ও পরেই থাকে। আমি যদি পারি ওটা শেয়ার করবো। এটা হচ্ছে বিয়ের চেন। আর একটা চেন আছে যেটা ওর, সেটা আমি তোমাদের সাথে আর একদিনই শেয়ার করব। তো তোমাদের সবার পুজোর শপিং ডান কিনা আমাকে অবভিয়াসলি জানাবে। আমার অলরেডি 2টো ড্রেস অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়ে গেছে, তো এখনও গিয়ে শপিং করাটা বাকি আছে। তো তোমাদের কাদের কাদের পুজোর শপিং কমপ্লিট হয়েছে, কে কে এক্সাইটেড? আমি তো পুজো নিয়ে ভীষণ এক্সাইটেড, আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।